শিলচর থেকে সম্প্রসারিত আজকের সকালের কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হলো, দেশের 4জন বিশিষ্ট ব্যক্তিত্বকে রাজ্যসভায় সদস্য হিসাবে মনোনয়ন দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। এই 4জন সদস্য হলেন আইনজীবী উজ্জ্বল নিকম, প্রাক্তন বিদেশ সচিব হর্ষবর্ধন সিংলা, সমাজসেবী শ্রী সদানন্দন মাস্টার এবং ইতিহাসবিদ মীনাক্ষী জৈন। রবিবার বিজ্ঞপ্তি দিয়ে রাষ্ট্রপতির মনোনীত সদস্যদের শূন্যস্থানে এই 4জনের নাম সংসদের উচ্চকক্ষের সদস্য হিসাবে ঘোষণা করা হয়েছে। নিয়ম অনুযায়ী মোট 12 জন সদস্যকে রাজ্যসভায় মনোনীত করতে পারেন রাষ্ট্রপতি। প্রত্যাশিতভাবে এবার যে 4জনকে মনোনীত করা হয়েছে তারা প্রত্যেকেই হয় সরকারি বিজেপির সঙ্গে যুক্ত, নয়তো গরুয়া শিবির ঘনিষ্ঠ। পরবর্তী খবরটি হলো, মায়ানমারের আলফা স্বাধীনে শিবিরে আজ সেনাবাহিনীর আক্রমণের ফলে সংগঠনটির 3জন সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনী মায়ানমারের সেনাবাহিনীর সহযোগিতায় সংগঠনটির শিবিরে আক্রমণ চালায় বলে সংগঠনটির সূত্রে জানানো হয়েছে। এই আক্রমণের নয়ন অসম, গণেশ অসম এবং প্রদীপ অসম নামের সদস্যদের মৃত্যু হয়েছে বলে সংগঠন জানিয়েছে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই ঘটনা সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে এই আক্রমণের সঙ্গে আসাম পুলিশ জড়িত নয় বলে স্পষ্ট করে দিয়েছেন। সেই সঙ্গে তিনি আসামের পক্ষ থেকে এই আক্রমণ হয়নি এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও এ ধরনের আক্রমণের কোনো তথ্য এখনো পর্যন্ত পাওয়া যায়নি বলে উল্লেখ করেন। পরবর্তী খবরটি হলো, নবগঠিত পাতারকান্দি বিধানসভা কেন্দ্রের সংখ্যালঘু অধ্যাসিত এলাকা কাজিরবাজার পল্টহর গ্রাম পঞ্চায়েতে এখন কার্যত সার্টিফিকেট কেলেঙ্কারি আতরগড়ে পরিণত হয়েছে। সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনের পর এই জিপিতে যখন শপথ ও সভাপতি পদ নিয়ে রাজনৈতিক জটিলতা অব্যাহত, ঠিক তখনই বিস্ফোরক অভিযোগে কাঠগড়া 2 নির্বাচিত মহিলা সদস্যা শাহানা বেগম 8 নম্বর ওয়ার্ড ও রাজিয়া বেগম 9 নম্বর ওয়ার্ড। অভিযোগ উঠেছে এই 2 সদস্য ভুয়া শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট জমা দিয়ে প্রতারণার মাধ্যমে পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়েছে। এ নিয়ে গোটা গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রশ্ন উঠেছে, যারা সত্যিকারে পড়াশোনা করে পরিশ্রমের মাধ্যমে সার্টিফিকেট অর্জন করে তাদের আত্মত্যাগের দাম কি এভাবে ভুয়া কাগজের হরণ করা যায়? গ্রামের একাংশের অভিযোগ, শাহানা বেগম 2016 সালে শিক্ষাবর্ষে অসম সংস্কৃত বোর্ডের অধীনে প্রবেশিকা পরীক্ষায় যে সার্টিফিকেট হালফানামা জমা দিয়েছিলেন সেটি ভুয়া। 8 নম্বরের পর 9 নম্বর ওয়ার্ড, এখানেও চিত্রটা প্রায় একই। প্রবীণ নাগরিকদের একাংশ জানিয়েছেন, রাজিয়া বেগম যে শিক্ষাগত যোগ্যতা হালফানামা জমা দিয়েছেন তারও সত্যতা নিয়ে বড়সড় সন্দেহ রয়েছে। অভিযোগকারীদের বক্তব্য, তিনি হয়তো সার্টিফিকেট সংগ্রহ করেছেন টাকার বিনিময়ে, পড়াশোনার মাধ্যমে নয়। একজন প্রবীণ শিক্ষক কুবের সঙ্গে বলেন, আমরা যেসব ছাত্রীদের কষ্ট করে পড়াই তারা দিনরাত এক করে পরীক্ষা দিয়ে পাশ করে। আজ দেখি টাকা দিয়ে সার্টিফিকেট জোগাড় করলে জনপ্রতিনিধি হওয়া যায়। এটা সমাজের প্রতি ধারণা। এই চাঞ্চল্যকর অভিযোগের পর পাতারকান্দি ব্লক ডেভেলপমেন্ট অফিসের পক্ষ থেকে 2 অভিযুক্ত সদস্যের নামে একটি সরকারি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। নির্দেশে বলা হয়েছে 14 জুলাই দুপুর 12টার মধ্যে তাদের নিজ নিজ শিক্ষাগত যোগ্যতার আসল সার্টিফিকেট ব্লক অফিসে হাজিরা দিতে হবে। পরবর্তী খবরটি হলো, অসম সরকারের জনকল্যাণমূলক কর্মসূচির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প হলো শরীর প্রকল্প। এবারও নতুন আশা ও সম্ভাবনার বার্তা নিয়ে পৌঁছালো বৃহত্তর পাতারকান্দি সমষ্টিতে। রাজ্যের মন্ত্রী ও স্থানীয় বিধায়ক কৃষ্ণেন্দু পালের সক্রিয় উদ্যোগে ও নির্লস প্রচেষ্টায় শুরু হলো শরীর প্রকল্পের প্রথম পর্যায়ে চেক বিতরণ প্রক্রিয়া। পাতারকান্দি বিজেপি মন্ডল কার্যালয়ে আয়োজিত হয় এক বিশেষ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি, যুব মোর্চার সদস্য, নবনির্বাচিত পঞ্চায়েত প্রতিনিধি এবং বহু বিশিষ্ট দলীয় কার্যকর্তারা। এই অনুষ্ঠানে প্রায় শতাধিক প্রকৃত হিতাধিকারীর হাতে এককালীন আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়। উপকৃতদের মধ্যে অধিকাংশ গরিব ও মেধাবী ছাত্রছাত্রী এবং আর্থিকভাবে অসহায় চিকিৎসা প্রয়োজনীয় রোগী। চেক হাতে পেয়ে চোখে জল এনে দেওয়ার প্রতিক্রিয়া মিলছে বহু ছাত্রছাত্রী ও অভিভাবকের কাছ থেকে। এক অভিভাবক আবেগভরা কণ্ঠে জানান, আমার ছেলে কলেজে পড়ে, সংসারের অভাবের কারণে ঠিকমতো পড়তে পারছিল না। এই সাহায্য আমাদের বাঁচালো। আমরা চিরকৃতজ্ঞ কৃষ্ণেন্দু বাবুর প্রতি। শরীর প্রকল্পের মূল লক্ষ্য হলো সমাজের পিছিয়ে পড়া গরিব অথচ মেধাবী ছাত্রছাত্রীদের পাশে দাঁড়ানো। পরবর্তী খবরটি হলো, অর্ধাঙ্গিনীর আপত্তিকর ফটো এবং ভিডিও ফেসবুকে ভাইরাল করার অভিযোগে পুলিশের হাতে গ্রেফতারকৃত স্বামী জাকির হোসেনকে জামিনে মুক্ত করে দিয়েছে শ্রীভূমির মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত। অভিযোগ, শ্রীভূমি জেলার অন্তর্গত পাতারকান্দি বিধানসভা এলাকার বাদারিছড়া থানাধীন কটামনি এলাকায় জনৈক মঈনুদ্দিনের ছেলে জাকির হোসেন সম্প্রতি নিজের স্ত্রীর আপত্তিকর ভিডিও এবং ফটো গোপনে ক্যামেরাবন্দি করে তার ফেসবুক পেজে আপলোড করেছিলেন। গৃহবধূর আপত্তিকর ভিডিও এবং ফটো সামাজিক মাধ্যমে ভাইরাল হলে ভুক্তভোগিনী বাপের বাড়ির সদস্যরা অভিযুক্ত স্বামী জাকিরের বিরুদ্ধে বাদারিছড়া থানায় এফআইআর দায়ের করেন। এফআইআরের ভিত্তিতে মামলা রুজু করে পুলিশ তদন্ত নেমে গতকাল শনিবার অভিযুক্তকে তার নিজের বাসভবন থেকে গ্রেপ্তার করে। সঙ্গে তার মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে পুলিশ। ধৃতকে এদিন শ্রীভূমি জেলা সদরে অবস্থিত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করে পুলিশ। শুনানিকালে অভিযুক্তের কৌশলীর যুক্তিতর্ক শুনে সিজিএম এর ঘটনার সঙ্গে জাকিরের তেমন হাত নেই বলে তাকে এজলাস থেকে জামিনে মুক্তি করে দিয়েছে। এদিকে অভিযুক্ত জাকির হোসেনের অভিযোগ, তাকে ষড়যন্ত্রের বলি করা হয়েছে। ঘটনার নেপথ্য রয়েছে তার স্ত্রী প্রেমিকের কারসাজি। এ ব্যাপারে তিনি শীঘ্রই পাল্টা মামলা দায়ের করে
সুবিচারে দাবি জানান তিনি। পরবর্তী খবরটি হলো, বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধনী অভিযানের সময় গৃহভিত্তিক সমীক্ষায় নেপাল, বাংলাদেশ ও মায়ানমারের বিপুল সংখ্যক নাগরিকের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে ভারতের নির্বাচন কমিশন। কমিশন স্পষ্টভাবে জানিয়েছে, যাচাই বাছাইয়ের পর ওইসব বিদেশি নাগরিকের নাম আগামী 30 সেপ্টেম্বরে প্রকাশিত হতে যাওয়া চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে না। গত 25 জুন শুরু হওয়া এই বিশেষ সংশোধনী প্রক্রিয়া ভোটারদের হাতে বিতরণ করা গণফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 25 জুলাই। এরপর 1 আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচন কমিশন ইতিমধ্যে 11 ধরনের নথি জমা দেওয়ার নির্দেশ দিয়েছে, যার মধ্যে আধার, ইপিক বা রেশন কার্ড নেই। তবে কমিশন জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের পর দাবি আপত্তি জমা দেওয়ার সময়কালে ও নথি দেওয়া যাবে।